নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে জেসিআই অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা প্রত্যেকেই পোস্টিং পেয়ে যাবে পশ্চিমবঙ্গে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকেই এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 21শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তার সাথে এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানিয়ে রাখি। যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে সময়ে সময়ে মক টেস্টের এবং টেস্ট সিরিজের প্র্যাকটিস করতে হবে এবং সেই জন্য আমি তোমাদের রিকমেন্ড করব টেক্সট বুক যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তোমরা প্রত্যেকটি চাকরি পরীক্ষার জন্য মক টেস্ট দিতে পারবে এবং তার সাথে সাথে টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ ভারতবর্ষে যতগুলি পরীক্ষা রয়েছে, পশ্চিমবঙ্গে যতগুলি সরকারি চাকরি পরীক্ষা রয়েছে, প্রত্যেকটি পরীক্ষার জন্য তোমরা মক টেস্ট এবং টেস্ট সিরিজ তোমরা দিতে পারবে টেক্সট বুকের অ্যাপে। এবং বর্তমানে একটি অফার চলছে, যেখানে দেখো বলা হচ্ছে এন্ড অফ সিজন সেল। এই সেল 30শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত রয়েছে, যেখানে তোমরা 351 টাকাতে ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাচ্ছ। অর্থাৎ পুরোপুরি 1 বছরের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ 351 টাকাতে। যেখানে এই যে কুপন কোড রয়েছে ট্র্যাক, এই কুপন কোড তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যেখানে 12% ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যারা মক টেস্ট এবং টেস্ট সিরিজ দিতে চাইছো বিভিন্ন পরীক্ষার জন্য, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেক্সট বুক অ্যাপে যেতে পারবে এবং সেই কুপন কোড অ্যাপ্লাই করবে এবং 351 টাকাতে 1 বছরের টেক্সট বুক পাস প্রো তোমরা পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। এবং শুরুতেই দেখো বলা হচ্ছে কাট অফ ডেট ফর ক্যালকুলেটিং এজ, অর্থাৎ তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 সেপ্টেম্বর 2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে, অর্থাৎ আজকেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন চলছে। এবং এই অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো 21শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 21শে অক্টোবর পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, সিলেকশন প্রসিজার, অর্থাৎ কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে দ্য সিলেকশন অথবা মেরিট লিস্ট শেল বি মেড বেসড অন মেরিট, অর্থাৎ এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, কোনো রকমের ইন্টারভিউ হবে না। তুমি উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, এখানেও কিন্তু সেই রকমই বলা হয়েছে যে ক্লাস 12-এ তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতেই এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং যেখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু মেনশন দ্য এক্স্যাক্ট পার্সেন্টেজ ইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেটা অবশ্যই তোমাদের লিখতে হবে এবং সেই পার্সেন্টেজের বেসিসেই
লিস্ট প্রকাশিত হবে এবং যাদের লিস্টে নাম থাকবে তারাই পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো এখানে বলা হয়েছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট কর্পোরেশনস হেড অফিস কলকাতা। অর্থাৎ কলকাতাতে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ সেখানে তোমাদের যেতে হবে এবং তারপরে তোমরা বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ জুট কর্পোরেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 30শে সেপ্টেম্বর 2024 তারিখে, অর্থাৎ আজকেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটার দেখো হেড অফিস রয়েছে কলকাতাতে। অর্থাৎ কলকাতাতে এই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেড অফিস বা হেডকোয়ার্টার রয়েছে। এবং এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024-25 সেশনে, অর্থাৎ 2024-25 সেশনে তোমরা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ হতে পারবে। এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি, অর্থাৎ টোটাল 20 জনকে এখানে নিয়োগ করা হবে, যেখানে অ্যাপ্রেন্টিসের পোস্ট রয়েছে প্রকিউরমেন্ট অফ র জুট অ্যান্ড গ্রেডিং, এটা হচ্ছে পোস্ট ডিটেল বা এই ট্রেড রয়েছে। এবং যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু দেখো এখানে একটি শর্ত বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে অনলি ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড আউট ইন দ্য ইয়ার অফ 2020, 2021, 2022 অ্যান্ড 2023, অর্থাৎ 2020 থেকে 2023 সাল পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো কেবলমাত্র তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ 2020 সালে, 2021 সালে, 2022 অথবা 2023-এ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে ভ্যাকেন্সি সেক্ষেত্রে এসসি ক্যাটাগরি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল টোটাল 20 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 18 থেকে 21 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যেহেতু যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে 2020 থেকে 23 পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাস, তো সেই অনুসারেই তোমাদের 18 থেকে 21 বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। জেনারেল ক্যাটাগরিতে যেখানে 1 সেপ্টেম্বর 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, ডেট অফ বার্থ উইল বি টেকেন অ্যাজ দ্যাট মেনশনড ইন বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অথবা পাসিং সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10। অর্থাৎ দেখো যে তোমার বার্থ সার্টিফিকেট রয়েছে সেখানে যে জন্ম লেখা রয়েছে সেটা ধরা হবে। আর যারা বার্থ সার্টিফিকেট সাবমিট করবে না তাদের ক্ষেত্রে দেখো মাধ্যমিকের যে মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডে যে বয়স লেখা থাকবে সেটাই কিন্তু ধরা হবে। তো সেক্ষেত্রে সেই বয়সে তোমাদের 18 থেকে 21 হতে হবে জেনারেল ক্যাটাগরিতে, আর এসসি এসটি 5 বছরের ছাড়, আর ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখো যেহেতু এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে 1961 অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী তোমরা ট্রেনিং করতে পারবে এবং প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে 7,000 টাকা। অর্থাৎ 7,000 টাকা স্টাইপেন্ডের সাথে তোমরা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করতে পারবে, কাজ শিখতে পারবে এবং তারপরে তোমরা অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট পেয়ে যাবে। এবং দেখো এখানে বলা হয়েছে নো আদার অ্যালাউন্স ইনক্লুডিং ফুডিং, লজিং এগুলো কিন্তু দেওয়া হবে না। তোমরা টোটাল 7,000 টাকায় স্টাইপেন্ড পাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ অ্যাপ্রেন্টিস থ্রু এনইএফটির মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট করা হবে প্রতি মাসেই। এবং দেখো এখানে আরও একটি তথ্য, এই যে ট্রেনিং পিরিয়ড সেটা হবে 12 মাসের, অর্থাৎ টোটাল 1 বছরের ট্রেনিং হবে। এবং ট্রেনিং চলাকালীন তোমরা গুরুত্বপূর্ণ কাজগুলো শিখতে পারবে, কিভাবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করতে হয় প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু ডিটেলে শিখতে পারবে। এবং পরবর্তী ক্ষেত্রে যখনই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে
পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে তখন তোমরা এই যে অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখিয়ে তোমরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে পরবর্তী ক্ষেত্রে পার্মানেন্ট পোস্টে চাকরি পেতে চাইছো তারা অবশ্যই এই ট্রেনিং করে রাখবে। এবং দেখো এখানে কি বলা হয়েছে, এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, রেজিস্ট্রেশন প্রথমে কমপ্লিট করতে হবে। দেখো 21শে অক্টোবর 2024 রাত্রি 12টার আগে পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো প্রথমে যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেটা তোমাদের করতে হচ্ছে কমপ্লিট, অর্থাৎ এটা হচ্ছে স্টেপ 1। এবং দ্বিতীয় স্টেপে দেখো বলা হচ্ছে এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে এদের অফিসে পাঠাতে হবে। অর্থাৎ এখানে কিন্তু দুটি প্রসেস রয়েছে। প্রথমের যে প্রসেস সেটি হচ্ছে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হচ্ছে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই, এবং তারপরে তোমাদের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তোমাদের এদের নির্দিষ্ট অ্যাড্রেসে রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড সুপারস্ক্রাইব অন দ্য এনভেলপ, অর্থাৎ খামে উপরে তোমাদের লিখতে হবে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এগুলো লিখতে হবে। এবং তার সাথে দেখো বলা হয়েছে ডিউলি ফিল্ড ইন অ্যান্ড সাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যে অ্যানেক্সার 1 রয়েছে অ্যানেক্সার 2 রয়েছে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ সাপোর্ট অফ এজ, কোয়ালিফিকেশন, কাস্ট, প্রত্যেকটি ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। 2 কপিজ অফ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হচ্ছে এবং রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দিতে হবে এদের নির্দিষ্ট অফিসে। অর্থাৎ এই প্রসেসটিও কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ যখন তোমরা স্পিড পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাবে তখন দেখো এই যে অ্যানেক্সার 1 রয়েছে এই ফর্মটিও তোমাদের পাঠাতে হবে। এবং তার সাথে সাথে দেখো এখানে একটি অ্যানেক্সার 2 ফর্ম রয়েছে, এই ফর্মটিও তোমাদের কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ এগুলো ফিল আপ করতে হবে এবং যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো এখানে চেয়েছে প্রত্যেকটি অ্যাটাচ করতে হবে এবং এদের অফিসে রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো সেক্ষেত্রে এই যে নির্দিষ্ট সময় রয়েছে 21শে অক্টোবর 2024, এই সময়ের মধ্যেই তোমাদের প্রত্যেকটি প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হচ্ছে অনলাইনে, তারপরে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 ফর্মগুলো ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে 21শে অক্টোবর 2024 তারিখের মধ্যেই এদের অফিসে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ দেখো এই যে অফিসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। চিফ ম্যানেজার দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই যে নির্দিষ্ট লোকেশন রয়েছে নিউ টাউন কলকাতা, এই লোকেশনে তোমাদের পাঠিয়ে দিতে হবে রেজিস্টার অথবা স্পিড পোস্টের মাধ্যমে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।